আপনি বড় ভাই, ছোট ভাই ভুল করছে আর কি, পিঠে একটা থাপ্পড় দিয়ে তাকে একটু জড়ায় ধরেন না, দেখি না কতক্ষণ রাগ করে থাকে। আপনি ছোট ভাই, বড় ভাই একটা কিছু করছে আর কি, আপনি বড় ভাইকে পিছন থেকে জড়ায় ধরেন, ভাই যতক্ষণ মাফ না করবো আমি ছাড়তেছি না। সে হয়তো প্রথমবার ধাক্কা দিয়ে বলবে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, দ্বিতীয়বার ধাক্কা দিয়ে বলবে তুই আলাদা আমি আলাদা, 5টা মিনিট দেখেন না, রক্ত তো রক্তকেই টানবে, কথা বলেন ঠিক কিনা? আজকে এক ভাই আরেক ভাইয়ের সাথে দ্বন্দ্ব থাকার কারণে বাতিজির বিয়েতে চাচা যাচ্ছে না, লাভটা কি হচ্ছে? অনুরোধ করে বলি, একটা হাদিস মনে রাখবেন, নবী রহমাতুল্লিল আলামিন বলছেন, দুইজন দ্বন্দ্বকারীর ভিতরে যে যত তাড়াতাড়ি তার বিপরীত পার্সনকে মাফ করে দিবে, আল্লাহ তাআলা খুশি হয়ে তত তাড়াতাড়ি তার গুনাহ মাফ করে দিবে। বাহিরের মানুষের সাথে শত্রুতা না হয় মেনেই নিলাম, আপন নয় রক্ত নয় শত্রুতা আমি করলেন, নিজের রক্তের সাথে শত্রুতা করা কত বড় বোকামি কাজ। একটু কথা বলেন, রাতের 3টা বাজে যদি আপনি অসুস্থ হয়ে যান, আপনার পাশে কে দাঁড়াবে? একটু চিন্তা করে দেখেন। আমরা তো এখন এমন পর্যায়ে চলে গিয়েছি, ডান বাসার বাড়িতে কি হয়, বাম পাশের বাড়ির কোনো খবর, কে আসলো কে মরলো, সত্যি করে বলি না রে ভাইয়া। আগে ঈদের একটা আমেজ ছিল, এখন ঈদের দিন অনেক ছেলেরা এখানে আছে ঘুমাই যায়। যদি আমি ভুল বলে না থাকি একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ঈদের নামাজটা পড়ে এসে ওই 4-5টা ঘর এক ঘুমে উঠছে সন্ধ্যাবেলায়। ওই আমেজ দিন দিন আমরা হারিয়ে ফেলতেছি, কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে আর বাঁচবো কয়দিন? ঝগড়া তো থেকে যাবে, মামলা থেকে যাবে, হিংসা থেকে যাবে, পারিবারিক দূরত্ব থেকে যাবে, আপনাকে আমাকে চলে যেতে হবে সবকিছু ফেলে কবরে। আর যে সন্তানদের পরিবারের জন্য আপনি এই সম্পদ নিয়ে ঝগড়া করছেন, এই সন্তানেরাই তো আপনি মারা যাওয়ার পরে তাড়াতাড়ি বলবে যে রাসে পচা গন্ধ বেরোবে, তাকে তাড়াতাড়ি কবর দিয়ে দাও। আমি অনুরোধ করে বলছি, ভুল বুঝাবুঝি সব জায়গায় হয়েছে, হচ্ছে, হবে। শয়তান যতক্ষণ আছে, দুনিয়া যতক্ষণ আছে, ভুল বুঝাবুঝি থাকবেই, এটা ব্যাপার না। আপনি বড় ভাই, ছোট ভাই ভুল করছে আর কি, পিঠে একটা থাপ্পড় দিয়ে তাকে একটু জড়ায় ধরেন না, দেখি না কতক্ষণ রাগ করে থাকে। একটু জোরে বলি না? আপনি ছোট ভাই, বড় ভাই একটা কিছু করছে আর কি, আপনি বড় ভাইকে পিছন থেকে জড়ায় ধরেন, ভাই যতক্ষণ মাফ না করবো আমি ছাড়তেছি না। সে হয়তো প্রথমবার ধাক্কা দিয়ে বলবে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, দ্বিতীয়বার ধাক্কা দিয়ে বলবে তুই আলাদা আমি আলাদা, 5টা মিনিট দেখেন না, রক্ত তো রক্তকেই টানবে, কথা বলেন ঠিক কিনা? আজকে এক ভাই আরেক ভাইয়ের সাথে দ্বন্দ্ব থাকার কারণে বাতিজির বিয়েতে চাচা যাচ্ছে না, লাভটা কি হচ্ছে? অনুরোধ করে বলি, একটা হাদিস মনে রাখবেন, নবী রহমাতুল্লিল আলামিন বলছেন, দুইজন দ্বন্দ্বকারীর ভিতরে যে যত তাড়াতাড়ি তার বিপরীত পার্সনকে মাফ করে দিবে, আল্লাহ তাআলা খুশি হয়ে তত তাড়াতাড়ি তার গুনাহ মাফ করে দিবে। নবীজি বলছেন, দুইজনের মধ্যে দ্বন্দ্ব হয়েছে, রাগারাগি, অভিমান, ভুল বুঝাবুঝি যেই হোক, দুইজনের ভিতর হয়েছে। একজন ভুল বুঝতে পেরে আরেকজনের কাছে নিজে থেকে মাপ চেয়েছে, ভাই আমার ভুল হয়েছে মাফ করে দে। নবী বলছেন, সে যদি সেদিন মাপ না করে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত থাকবে না। আর আমি নবীর উম্মতের অন্তর্ভুক্ত না থাকলে আমি হাসরের ময়দানে তার জন্য সুপারিশও করব না। সেজন্য ভাই মাফ করে দেন, মাফ করা আল্লাহর সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। আমাদের গুনাহ কি একটা নাকি 1000টা? তারপরও তো আমরা আল্লাহর কাছে মাফ চাচ্ছি, আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। আল্লাহ কি মাফ করতে রাজি আছে না নাই? সবাই বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ কোরআনে বলছেন সিবগাতাল্লাহ, আমি আল্লাহর রঙে রঙিন হয়ে যাব। শুনে, আল্লাহর বান্দাদের ভিতরে এমন কিছু বান্দা আল্লাহ দয়া করেন যারা আল্লাহর রঙে রঙিন হয়ে যায়। শেষ ভালো যার, সব ভালো তার, একটু সবাই বলি সুবহানাল্লাহ। যারা সিবগাতাল্লাহ, আল্লাহর রঙে রঙিন হয়ে যায়, নিজের চেষ্টাও থাকে, আল্লাহ দয়া করে কবুল করে, তাদের জন্য ইজ্জত দুনিয়া এবং আখিরাতে। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর রহমতের নিয়ামত নিয়ে হাসি মুখে জীবন যাপন করে ঈমানের সাথে কবরে যাওয়ার তৌফিক দান করুন।